লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, এই গায়ের জোর কাকে দেখাচ্ছ? খবরদার আমাকে গায়ের জোর দেখাতে আসবে না। সিচুয়েশন আমারও কিছু ভালো নেই। আমিও শখ করে বিয়েটা করিনি তোমায়। থাকতে চাইনি আমি তোমার সাথেই। চলে যাচ্ছিলাম আমি তোমাকে ছেড়ে, পারিনি, কারণ মা সারালক্ষ্মী আমাদের আলাদা হতে দেয়নি। দীপ বলেন, এই এক অস্ত্র তুই প্রত্যেকবার কাজে লাগিয়েছিস ঝাঁপি? ঝাঁপি বলেন, কি আমি অস্ত্র কাজে লাগিয়েছি? কেন একটার পর একটা প্রমাণ তুমি নিজে পাওনি? চেয়েছিল তো ইনকাদি তোমাকে লুকিয়ে বিয়ে করতে, পেরেছে? তুমি কি চোখে দেখতে পাও না তুলি পরে বসে আসো? তাহলে থাকো তুমি তোমার তুলি নিয়ে বসে, আমাকে দোষ দিতে এসো না। আমাকেও কষ্ট কিছু কম পেতে হচ্ছে না। দীপ বলেন, আর তোকে কষ্ট পেতে হবে না ঝাঁপি। আমি তো বিয়েটা মেনে নিয়েছি, তোর জন্যই ইনকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার সবকিছু না ঘেটে গেছে তোর জন্য। মা সারালক্ষ্মী তোকে সবকিছু পাইয়ে দিয়ে যেমন ভালো করে দিয়েছে, আমার 12টা বাজিয়ে দিয়েছে। ঝাঁপি বলেন, আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার সাথে আমাকে জুড়ে দিয়েই মা সারালক্ষ্মী যে তোমার জীবনের 12টা বাজিয়ে দেয়নি সেটা আমি প্রমাণ করে দেব। দীপ বলেন, ঝাঁপি আমার মনে হয় তুই আমার কথাটা পরিষ্কার করে বুঝতে পারিসনি, তাই আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোকেই। দীপ সরকারের ভালোবাসা তুই কোনোদিন পাবি না। তুই এই স্বপ্ন দেখা জাস্ট ছেড়ে দে ঝাঁপি। ঝাঁপি ইনকাকে বলেন, বাই ইনকাদি বা, ওখানে সবার সামনে ভালো সেজে তুমি এখানে এসে আমার মৃত্যু কামনা করছো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, আহারে বেচারি মেয়ে মাঝরাতে সব ছেড়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল, মনটা কত বড়, আর তুমি এখানে এসে এইসব করছো? তুমি যতই প্রার্থনা করো না কেন, একটা কথা জেনে রাখো, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। ইনকা বলেন, তুমি আমায় শকুন বললেই? ঝাঁপি বলেন, সরি ইনকাদি, তোমায় শকুন বলা তো শকুনদের অপমান করা, তাই না? তুমি এত খারাপ একটা মানুষ, সাবধানে একটু উঠাবে হাত। এতদিন সরকার বাড়ির গেস্টে বলেই তোমাকে রিয়াক্ট করতাম, এরপর আর সেই বাধাও নেই। বেশি হাত তুললেই হাত ভেঙে দেব। ইনকা বলেন, কি ভেবেছ ঝাঁপি? দীপ তোমাকে বউ বলে মেনে নিয়েছে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেই তুমি জিতে গেলেই? না ঝাঁপি, ওই বাড়িতে আমি থাকি আর না থাকি, দীপ শুধু আমাকে ভালোবাসে। দীপের নামে এই মাথাভর্তি সিঁদুর পড়লেও না কোনোদিনও তুমি দীপের ভালোবাসা পাবে না ঝাঁপি। দীপ তোমার স্বামী হলেও ওরা আত্মা আমার সাথে থাকবে। ঝাঁপি বলেন, শোনো ইনকাদি, এতদিন তুমি আমাকে ওই বাড়ি থেকে বের করতে চেয়ে আজ যেমন নিজেই ওই বাড়ি থেকে বিদায় হলেই, তেমনি একদিন তোমার ওই সব ভুল ধারণাগুলো মিটে যাবে। তোমার চোখের সামনে দীপ আমাকে ভালোবেসে সিঁদুর পরাবে আর তুমি ফেল করে দেখবে। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি আমাকে না ফালতু প্রেশার দিস না। ঝাঁপি বলেন, বেশ বুঝলাম তোমার আমার প্রতি ঠিক কি ইমোশন, আমি সব বুঝলাম। তবে তোমার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমাদের জীবন আমাদের বিবাহিত দাম্পত্যের পরিচয়ের সাথে